সেহরি খাওয়ার আর মাত্র 10 মিনিট সময় আছে। যারা যারা সেহরি খান নাই তারা তাড়াতাড়ি সেহরি খেয়ে নিন। এই সেহরি খাওয়ার আর মাত্র সময় আছে 10 মিনিট, তুমি ওরে ডাক দাও নাই? ওই এখন আইতাছে নাকি? আরে ওরে কি ডাকুম, ডাকতে ডাকতে আমার চাপা ব্যথা হয়ে গেছে, ডাক দিলে খালি কই পরে পরে। এই তুমি আবার ডাক দাও তো, ডাকো। মোহাম্মদ, এই মোহাম্মদ, তাড়াতাড়ি আয়, খেয়ে যা, সেহরি খাওয়ার আর 10 মিনিট সময় আছে। আরে আম্মা ডাকাটা কি করে না তো, এখনো মেলা সময় আছে, আমি পরে খাইতাছি। সেহরি খাওয়ার মাত্র 10 মিনিট সময় আছে। ওই উঠবো কোন সময়, আইবে কোন সময়, খাইবে কোন সময়? তোমার ডাকাটা এই করা লাগবো না, আমি যা ডেকে আনতেছি। এই সেহরি খাওয়ার আর মাত্র 10 মিনিট সময় আছে, তুই এখনো পরে পরে ঘুমাইতেছস, সেহরি খাবি না? উঠ। আর আব্বা যাও তো, এত চিল্লাচিল্লি করে না তো, আমি 20 মিনিট ঘুমায়া তারপর আইতাছি। 20 মিনিট? 10 মিনিট সময় আছে, তুই 20 মিনিট ঘুমাবি মানে? ওই সারা উঠ 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 উঠ। আরে আব্বা তুমি এত পাগল হইছো কি লিগা? আজকে হইলো হবে মাত্র 1 নাম্বার রোজা, আমি কালকে রাহমুনি। ওই একদম চুপ, এখন দিল সেহরি খাবি। আব্বা আমার নাই মাথার পিছনে না অনেক ব্যথা করতেছে, আজকে আমি রোজাটা না রাখি, কালকে রাহমুনি। এই তুই ঘুমাইছিস কয়টা বাজে? 3:30 বাজে। এই তুই ঘুমাইছিস মাত্র 10 মিনিট আগে, মাথা ব্যথা তো করবই। ল তাড়াতাড়ি সেহরি খাবি, ল। আব্বা তাহলে তুমি যাও, আমি একটু পরে আহি। এই তো পরে পরে কথা শুনলে আমার মাথা অনেক রাগ উঠে যায়, এখনই যাবি, ল তাড়াতাড়ি ল। আরে যাইতাছি, যাও না। ওই একটা কথা কবি না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি উঠ। খালি বাহানা করবে একটু পর পর। অন্তত মুখটা ধর, সময়টা দিতে। হ সময় আছে মাত্র 5 মিনিট, ওরে মুখটা দেওয়ার সময় দে, বেসিং এ যায় ঘুমাই পড়ুক। তাড়াতাড়ি খাও, সময় নাই। এই তুই যে স্লো মোশনে খাইবার নিছস, এই রমজান পার হয়ে আরেক রমজান আয়া পড়বো। খাইতেছি তো। আরে বাবা তোর আমি একটা কথা বলি শোন, এই যে তুই পরে পরে করস, মানুষের জীবনে 1 সেকেন্ডের মূল্য অনেক। আর বাবা সবার জীবনে বুঝছস এই রমজানটা আসে না, তুই অন্তত এই সব রোজাগুলা রাখিস। আচ্ছা রাহমুনি পরে। ওরে বুঝায় কোনো লাভ নাই, এই তুমি খাও তো। কি রে তোর কতক্ষণ ধরে ডাকতাছি, তুই এখন উঠতাছস না? বাজার যাইতে হইব তোর, বাজারে যা। এই কি ব্যাপার, তুমি রোজা রেখে এরকম গলা ফাটে চিল্লাইতেছো কে? চিল্লাই কি আর সাধে, তোমার পোলারে কখন থেকে ডাকতাছি, এখনো ঘুম থেকে উঠে না। কি কও ঘুম থেকে ওঠে নাই? এই মোহাম্মদ এখনো ঘুম থেকে উঠছ নাই? কয়টা বাজে সকাল? এরম আয় তাড়াতাড়ি। আর আব্বা এত সকাল সকাল ডাকাটাই করে না তো, আমার আর একটু ঘুমাইবার দাও। না ওরে ডাইকে উঠান দেবো না, আমি যাইতাছি। এই মোহাম্মদ এই ঘুম থেকে উঠ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। আর আব্বা যাও তো, এই ভোরবেলা এত চিল্লাচিল্লি করে না, আমার একটু ঘুমাইবার দাও। আরাম দাদা তুই সকালে বেলি কোনে, এখন বেলা বাজে 11টা। আরাম দাদা সারা রাত ভরা মুভি দেখছে, ওর মাথা ব্যথা তো করবোই। ওই ওই উঠ উঠ। আব্বা আমার না সত্যি অনেক মাথা ব্যথা করতেছে। হ তো মাথা ব্যথা তো করবোই, সারা রাত ভরা মুভি দেখছস। আরে ভালো কথা, তুই না রোজা রাখছস, তুই সারা রাত ভরা মুভি দেখছস কে? আব্বা আমি কখন রোজা রাখলাম? এই তুই মাত্র 5-6 ঘন্টা আগে সেহরি করলি, তুই এখনই সবকিছু ভুলে গেছস। আরে তুই যদি এবারে একটা রোজা ভাঙস তোর কিন্তু খবর আছে। আরে তোর মাই যে তোরে বাজারে যাবে কইছে, তাড়াতাড়ি বাজারে যাবি যা। আব্বা আমার না সত্যি না মাথার পিছনে ব্যথা করতেছে অনেক। তোর একটা কথা শুনবাছে না, তুই যদি এবারে একটা রোজা ভাঙস তোর হাতে মোবাইল আমি ভেঙে ফেলামু। আর তোর মাই বাজারে যাবে কইছে না, তাড়াতাড়ি যা। রোজা তো রাত্রে ভেঙে ফেলাইছি, এখন তো খালি সারাদিন পলাই পলাই কামু। ওই তুই আমার দিকে এমনি করে তাকে হাসতেছিস কে? তাড়াতাড়ি যা এখনই। যাইতাছি, মুখটা ধুইয়াই যাইতাছি। তাড়াতাড়ি যা, উঠ উঠ। রোজা তো রাত্রে ভেঙে ফেলাইছি, তাহলে এখন একটু পানি খাই। মোহাম্মদ কি রে তুই রোজা রেখে পানি খাইবার নিছিস কে? আর আব্বা আমি তো পানি খাইতাছিলাম না, আমি একটু পানি নিয়ে মুখের মধ্যে কুলি করতাম। হারামজাদা তোর থাপড়ে কান্ডা ফাড়াই ফেলামু। তুই জানোস না রোজা রেখে এমনি করে কুলি করা লাগে না? আব্বা আমি তো সত্যিই জানতাম না, আজকে প্রথম তোমার কাছে শুনলাম যে রোজা রেখে এমনি করে কুলি করার লাগে না। হারামজাদা সারাদিন চালাস মোবাইল, এগুলা জানবি কেমনে? তাড়াতাড়ি মুখ দিয়ে বাজারে যা যা। যাইতাছি। গুড নিউজ বন্ধুরা, আমি আপনাকে একটি অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখান থেকে আপনি আপ টু 30,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এইখানে ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপেল ওয়াচ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের রেজাল্ট অনুমান করে আপনি গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোরার হবে।
আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড BB100 ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজে বিকাশ, ব্যাংক এবং কি অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাগুলো তুলতে পারেন। এখানে 24/7 কাস্টমার সার্ভিস আছে। তাহলে আর দেরি কিসের? কমেন্টে প্রোমো কোড পিন করা আছে, অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1x এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোডটি ব্যবহার করুন। আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন, ক্যাশ প্রাইজ জিতুন। ধন্যবাদ। কি কি আনতে হবে বাজার থেকে কও? এই তোর কি হাসাই মাথা ব্যথা করতেছে নাকি ভাব ধরতেছস? আরে আম্মা কি কইতাছো? ভাব ধরুম কি লিগা? আমার কি খালি মাথা ব্যথা করতেছে নাকি? আমার গাড়ির পিছ দিয়ে অনেক ব্যথা করতেছে। আরে ডাক্তারের কাছে নিয়ে যাও, সারা রাত সারা দিন যেমনি মোবাইল টিপে দেহ আর মাথার কোন তার ছিঁড়ছে। আরে ওরে ডাক্তারের কাছে নিতে হইব না, আমি জানি ওর মাথা তার সবগুলা ছিঁড়ে, ওরে মেকারের কাছে নিতে হইব। তার সিরা কও আর যাই কও, আমার তো মাথা ব্যথা করতেছেই না। আমার খালি একবার ডাক্তারের কাছে নিয়ে যাও, দেখো আমি কি ভাবটা ধরি। তারপরে ডাক্তার আমার ওষুধ দিব, ওই ওষুধ খাইলে আমার আর রোজা রাখতে হইব না। ও এই তুই এমনি মিট মিট করে আসতেছিস কে? ওই ল তোর ডাক্তারের কাছে নিয়ে যাম, ল দেখি তোর মাথা কোন তারটা ছিঁড়ছে, ল। চলো। চাচা ও যেভাবে বললো আর আমি যেভাবে দেখলাম, মাথা ব্যথা প্রচুর, আর ওর লক্ষণ তো খুব একটা ভালো মনে হইতেছে না। কি কও? ভালো করে দেখ, ওর মাথা করে তা ছিঁড়ছে। আর চাচা এক্সরে তো করলাম, সমস্যা হইতেছে কারেন্ট তো গেছে গা, নাই তো এখনই আপনি রিপোর্ট দিয়ে দিতে পারতাম। আপনি এখন যান, আপনার ছেলের কাছে ফোন দিয়ে রিপোর্ট পাঠিয়ে আচ্ছা দিবেন। ঠিক আছে, তাহলে এই ল। আব্বা আমার তো মাথা ব্যথা করতেছে, আমার ওষুধ দিব না? আমার ওষুধ দিবার কয়, আমি ওষুধ খামু। এই হারামজাদা, তুই রোজা রাখছিস না? তুই ওষুধ খাবি মানে? তাড়াতাড়ি ল আয়। যাও বাচ্চা, যাও যাও যাও। তুমি ওর কাছে রিপোর্টগুলো পাঠাই ঠিক দিও। আছে চাচা, আমি কল আয়, দিমনি, তুই যান, আয়, যান। তাড়াতাড়ি আয়। এই শোন, তোর আম্মাই তোরে বাজারে যাবে কইছে, তাড়াতাড়ি বাজারে যা যা। কি কইতাছো আব্বা? দেখলা না ডাক্তার কি কইলো, আমার অবস্থা বেশি ভালো না। আর এই অবস্থা নিয়ে আমি এখন বাজারে যাবো? তুই তো বাসে যা, এই মোবাইলই টিপবি। তাড়াতাড়ি যা যা, বাজারে যা যা যা। আর ওইদিকে ধাক্কা দাও কা, বাজার এই দিকে। আচ্ছা ঠিক আছে, যা যা। কি হালিম চাচা, আপনি জঙ্গলে বইয়াকে কি করেন? আরে বাচ্চা তুমি এই জায়গায়? কি চাচা, আপনি রোজা রাখেন না? এই রমজান মাসে লুকায় জুস খাইতেছেন? আরে বাচ্চা জুস খেলে তো রোজা ভাঙে না। কি জুস খেলে রোজা ভাঙে না? আর চাচা আপনি আজকে টাস খেলতে যান না, এই জায়গায় বসে রইছে। ও টাস খেলবেন নি বা কেমনে? রমজান মাসে টাস খেললে তো ধরে মানুষ পিটাইবো। কি যে কও বাচ্চা, এই যে আমি অনলাইনে টাস খেলতাছি। আর বাচ্চা তুমি রোজা রাখো নাই? হ চাচা, আমিও রোজা রাখছি। আর চাচা রমজান মাসে রোজা রেখে কলা খাইলে রোজাও ভাঙে না। এই ধরেন চাচা, কলাও খায়েন, রোজা ভাঙবো না। থাকেন, ভালোভাবে টাস খেলেন, যাই। ঠিক আছে বাচ্চা, এখনকার খান। পোলাপান যা হইছে না একবারে। এ ভাই, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রমজান মাসে রাস্তা রোজা থেকে তুমি কলা খাইতেছ, তুমি কি রোজা রাখো নাই? হ রাখছি তো। রোজা থেকে তুমি কলা খাইতেছ, তোমার রোজা তো ভেঙে গেছে। হাট, তুই পোলাপান মানুষ, তুই জানোস না রোজা রেখে রমজান মাসে কলা খাইলে রোজা ভাঙে না। এই তুমি কি কইতেছ? রোজার মাসে কলা খাইলে রোজা ভাঙে না? আমি তো জানি রোজার মাসে যা খামু তাই রোজা ভেঙে যায়। আরে তুই পোলাপান মানুষ, তুই জানোস না খালি কলা না, আরো একটা জিনিস আছে, ওইটা খাইলে রোজা ভাঙে না। আরো একটা জিনিস আছে খালি রোজা ভাঙে না, কি খাইলে? দেখবি। হ চর খাইছস? হ। তোর কি রোজা ভাঙছে? না ভাই, রোজার মাসে এমনি ওপেনে কলা খাইতেছে আর আমার চর মেরে বলদ বান হয়ে গেল। আইছিল আমার জ্ঞান দিবার লিগা, যে চর খাইছে আর জীবন আইব না আমার জ্ঞান দিবার লিগা। এই পোলাটা কেরা আমার পিছ পিছ আইতাছে কে? না, এই পেটটাও কুমিরের মতন ডাকতাছে। এইভাবে আর পলায় পলায় কতক্ষণ খামু? বাজারের টাকা তো আছে, যামু নাকি কিছু খাইয়া হিগে। এই সালাউদ্দিন, সালাউদ্দিন কি রে? ওরা ডাকতাছে, ও আমার কথা শুনতাছে নাকি? এই সালাউদ্দিন দাঁড়া, এই এই দাঁড়া, তোর কতক্ষণ ধরে পিছ থেকে ডাকতাছি, তুই শুনোস না কে? এই ভালো কথা, তুই এত সুন্দর টুপি পাঞ্জাবি পরে কই যাইতাছস? কোন জায়গায় মিলাত আছে নাকি? আমারও লগে নিয়ে যা। আরে বেটা তুই পাগল হচ্ছিস নাকি? রমজান মাসে আবার কি এর মিলাদ, তাও আবার দুপুর বেলায়? আর একটা ভালো কথা, তুই রোজা রাখস নাই? হ রাখছি তো, এতক্ষণে 3টা হয়ে গেছে। ওই বেটা তোর মাথা মোটা ঠিক আছে? আজকে হলো প্রথম রোজা, আর তুই 3টা রাখলি কিভাবে? আর আমার মাথা মুথা ঠিক আছে, তুই আগে কানে হেডফোন দিয়ে কি শুনতাছস? হানি সিং এর নতুন গান শুনতাছস নাকি? দূর বেটা, তোর মাথা আসলে নষ্ট হয়েছে। হানি সিং এর গান শুনুম কেন? গজল শুনতাছি, নতুন হেডফোন কিনছি তো তাই সাউন্ড চেক দিতাছি। কি কস মামা, নতুন হেডফোন কিনছস? ওই বেটা তুই কি পাগল নাকি? গজল হই নাকি তুই সাউন্ড চেক দিতে পারবি নাকি? আমার কাছে দে, আমি একটা সেই বিটের হানি সিং এর গান শুনুম, তাহলে বুঝুম সাউন্ড আছে কি নাই। আমার কাছে দে।
ও মামা সেই সাউন্ড তো ওই বন্ধু আজান সেই দিতেছে। গানটা সেই আরে শোন আজান দিতেছে। আরে বারে বারে কই বলিস আজান দিবে লইছে হেডফোন খুল। তোরে কইতাছি আজান দিতেছে হেডফোন খুলবার। কি আজান দিয়ে দিছে? আমার তো ইফতারি করতে হইব। ওই বেটা তুই আগে কবি না আজান দিয়ে দিছে? আমার তো তাড়াতাড়ি ইফতারি করতে হইব। আস্তাগফিরুল্লাহ, তুই এটা কি করলি? রোজা ভেঙে ফেলাইলি। দূর রোজা ভাঙ্গম কে? আজান দিছে তাই ইফতারি করতেছি। তোর মাথা মতো আসলে নষ্ট হয়েছে। এখন কি ইফতারির সময়? মাগরিবের সময় তুই ইফতারি করবি। আর তুই কোনোদিন রোজা রাখস নাই। কি কস বন্ধু? তেলে কি আমার রোজা ভাঙ্গে গেছে? কেন তুই সত্যি জানতি না যে এখন জোহরের আজান দিছে? আল্লাহর কসম করে কইতাছি বন্ধু, আমি একবারে ভুলে গেছিলাম। আচ্ছা, যেহেতু ভুল করে গেছো তাহলে রোজা ভাঙে নাই। আর আল্লাহর কসম যেহেতু করছো তাহলে তুই মিথ্যা কথা বলস নাই। আমি তো ইচ্ছা করে এই কলাটা খাইছি আর তোর সামনে ভাব ধরতাছি। আর আমি যদি এখন আল্লাহর কসম না কাটতাম তাহলে তো তুই জীবনও বিশ্বাস করতি না। এখন কসম কাটছি তাই বিশ্বাস করলি। এখন এত এটা না দাঁড়াইছ ফালা ওইটা। বন্ধু এটা খাবার জিনিস, এটা ফালামু? কোনো বাচ্চা পোলা বান্ডে দিয়ে দিমুনি? আচ্ছা তাহলে দিয়ে দিস, চল নামাজ পড়ে আসি। বন্ধু তুই যা, আমি পরে যাবো। আমাদের হায়াত আছে কতক্ষণ আমরা নিজেও জানি না। আর তুই পরে যাবি বলতেছ, এখনই চল। আরে বন্ধু তুই যা, আমি পরে জোহরের নামাজ পড়ে নিমুনি। ওই বেটা এখনই তো জোহরের নামাজ, এখনই চল। আসলে হয়েছে কি বন্ধু, কালকে রাত থেকে না আমার মাথার পিছনে অনেক ব্যথা করতেছে আর আমার শরীরটাও ভালো না। তুই যা, আমি পরে পড়ে নিমুনি। আচ্ছা তাহলে থাক, আমি যাই। বন্ধু হেডফোনটা দিয়া যা, আমি একটু গান শুনুম। তুই না বললি তোর মাথা ব্যথা, তাইলে আবার হেডফোন কি করবি? ও গান না, মানে গজল শুনুম, গজল দিয়া যা। আচ্ছা রাখ। আর তুই নামাজ পড়ে ওই চাচার দোকানে ওই জায়গায় আইস, আমি ওই জায়গায় থাকুম। আচ্ছা আমি নামাজে গেলাম তাহলে। আচ্ছা যা। চল যাই, লয় দিক যাই। বুঝলাম না ও রোজা রেখে কি গজল শুনতাছে, দেখি তুই একটু। আস্তাগফিরুল্লাহ, ও রোজা রেখে এসব বাজে বাজে গান শুনতাছে। ওই বেটা তোর হেডফোন দিলাম গজল শোনার লিগা, আর তুই দি উল্টা পাল্টা গান শুনতাছ। উল্টা পাল্টা গান শুনতাছি মানে? আমি তো গজলই শুনতাছি। একদম মিথ্যা কথা কবি না, আমি নিজের কানে শুনে দেখছি তুই উল্টা পাল্টা গান শুনতাছ। তুই উল্টা পাল্টা শুনতাছস, ভালোভাবে দেখ, গজলই বাজতাছে। আসলে তো একটু আগে দেখলাম উল্টা পাল্টা গান বাজতাছে, এখন দিয়ে আবার ঠিকই গজল বাজতাছে। বেটা তোরা রোজাই ধরছে, বয় এনে। কি হইছে তোমার? সকাল থেকে আমার পিছ পিছ ঘুরতাছো, কোনো কিছু খাইবা? খাইলে কও কিনা দেই। ওই বেটা তোর মাথা মতো ঠিক আছে, তুই কাল লগে কথা কস, অন্ত কাউরে দেখি না। হ্যাঁ কেউ রে দেওস না, মানে ওই জন্য একটা পিছিয়ে দাঁড়া রয়েছে, দেওস না? সকাল থেকে আমার পিছ পিছ ঘুরতাছে, কোনো কিছু মনে হয় খাইবো, আরে কিনা দেই। আসলে তোর মাথা খারাপ হইছে, ভালো করে চাই দেখ অনেক কেউই নাই। তোর মাথা নষ্ট হয়েছে, উল্টা পাল্টা কথা কস। আমি এন থেকে দেখতেছি উনি দাঁড়ায় রয়েছে। তোরে রোজাই ধরছে আসলেই। রোজাই আমারে না, রোজাই তরে ধরছে। তুই গান উল্টা পাল্টা শুনতাছস, এত বড় একটা পোলা দাঁড়ায় রয়েছে, দেখতাছস না? আর আমার উল্টা পাল্টা কথা কইতেছস। তুই ভালোভাবে দেখ, ওই জায়গায় একটা পোলা দাঁড়ায় রয়েছে। তোর লগে তো তেরামি করা পারম না, চল আমার লগে। কই যামু? করিম চাচাই কোরআন তেলাওয়াত করতেছে, ওন যে কোরআন তেলাওয়াত শুনি গে। না রে বন্ধু তুই যা, আমি পরে যামুনি। তুই খালি পরে পরে কস, এখন বাইসে আছি একটু পর বাইসে থাকুম কিনা তার নাই গ্যারান্টি। আর তুই খালি পরে পরে কস, এখনই চল। না রে বন্ধু তুই যা, আমি পরে যামুনি। এই যে পরের কথা ভাল লাগে না, চল এখনই কইতাছি না। না বন্ধু তুই যা যা, আমার লগে যাবি, তাছাড়া তোর কোনো কাম নাই, চল। আমি পরে যামুনি, যা যা যা। কে ফোন দিল এখন? কিরে তোর আব্বাই ফোন দিছে, তাও আবার ভিডিও কল। এই বন্ধু কল ধরিস না, ধরিস না, ধরিস না, ভুলো কল ধরিস না। দে তোর টুপিটা দে, টুপিটা দে, তাদের টুপিটা দে। কিরে আমার টুপি এগুলো নে কই যাস? বন্ধু তুই খালি এই জায়গায় 10 মিনিট বয়, আমি জামু আরামু, জামু আরামু। হ্যালো সালাউদ্দিন। কিরে সালাউদ্দিনের মোবাইল তোর কাছে কে? আরে আব্বা আমি আর সালাউদ্দিন তো নামাজ পড়তে আইছি। নামাজ পড়তে আইছস? তে মসজিদে বাইরে গে তুই? আরে আব্বা তুমি না কল দিছো, এর লিগে তোমার লগে কথা কইবার লিগে বাইরে ও আইছি। আচ্ছা, সালাউদ্দিনের কোনে? সালাউদ্দিন ভিতরে নামাজ পড়তাছে। আরে ভালো কথা, এখন কয়টা বাজে তুই নামাজ পড়তেছস? আর তুই সালাউদ্দিনের কাছে দে, আমার লগে কথা কমু। শালার এত কাহিনী করার পর বুঝা গেছে, আর বুঝবোই নাকি? এখন বাজে 3টা বাজে, এখন আবার কি নামাজ? যাক তাও তো বুঝতে পারছি আমি নামাজ পড়ার লিগে মসজিদে আইছি। আমি জানতাম এই সালাউদ্দিনের মোবাইলে ঠিকই ফোন দিব, আমি নামাজ পড়তাছি নাকি দেখার লিগে। কি ব্যাপার এখন আহে না কে? এই ধর বন্ধু তোর টুপি। কিরে তুই আমার টুপি বাগরি না কই গেছিলি? আরে একটু দরকার আছিল তাই নিছিলাম। আর আঙ্কেল আমার ফোন দিছিল কেন, তাও আবার ভিডিও কল? আরে আমারে কল দিছিল, পাইতাছিল না, এর লিগে তোরে ভিডিও কল দিছিল একটা দরকারের লিগে। ও আর জানোস বন্ধু কি হইছে? কি হইছে? ওই যে আমগো হালিম চাচা আছে না, এত কিছুক্ষণ আগে মারা গেছে। কি কস তুই? কেমনে মরলো? আমি না সকালে দেখলাম একটা টাস খেলতেছিল, মরলো কেমনে? কেমনে মূল্য তা আমি জানি না, রাত্রে সেই রেখা ঘুমাইছিল, সকালে উঠে নাকি তার বুক ব্যথা করতেছিল, এর লিগে রোজা ভেঙে ফেলাইছে। আর বলতেছিল সব জায়গায় নাকি কি এর বাচ্চা দেখতেছিল। কি বাচ্চা দেখতেছিল? আর উনি মারা যাওয়ার আগে অনেক জায়গায় বাচ্চা দেখতেছিল, অনেকজনরে বলছে কিন্তু কেউই বিশ্বাস করে নাই।
আর জানোস হালিম চাচা না অনেক মিথ্যা কথা বলতো, নামাজের কথা বললে নানান ধরনের বাহানা খুঁজতো, আর আল্লাহ নাম নিয়ে মিথ্যা কসম কাটতো। লোকটারে সকাল দেখলাম ভালো, কিন্তু এখনই নাই। মানুষ কখন মরবো মানুষ নিজেও জানে না। বন্ধু তুই ওইটা দেখে কিছু শিখ। তোরও নামাজের কথা কইলে তুই খালি কাজ পরে পরে, মানুষের 1 সেকেন্ডের মূল্য অনেক। তাই বলতাছি সময় থাকতে আল্লাহর পথে আয়। হ্যালো, আমি তোমার ডাক্তার আঙ্কেল। হ্যাঁ বলেন আঙ্কেল। আর তুমি একটু তাড়াতাড়ি আমার হসপিটালে আসো, তোমার রিপোর্টটা বের হইছে। আর তোমার কিভাবে যে বলি, তোমার মাথার পিছনে একটা টিউমার ধরা পড়ছে। আর এইটার চিকিৎসা যদি তুমি খুব তাড়াতাড়ি না করো তাহলে কিন্তু খুব বড় একটা সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি তুমি তোমার আব্বুরে নিয়ে আমার হসপিটালে চলে আসো। কিরে কে ফোন দিছিল? তোর মুখ এমন শুকাই গেল কে? বন্ধু তুই ঠিকই কইছিলি রে, এই পরে পরে করতে করতে একদিন আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার সময়ই পাবো না। আমি মনে হয় না আর বেশি দিন বাঁচুম রে বন্ধু। হ্যাঁ তোর কিছু হবো না, তুই তো সুস্থই আছো। না রে বন্ধু, আমি সুস্থ নাই। এই যে ডাক্তার আঙ্কেল ফোন দিছিল, আমার মাথার পিছনে নাকি বলে একটা ব্রেন টিউমার হইছে, আমি আর বেশি দিন বাঁচুম না। কি কস? আর জানোস বন্ধু, ওই হালিম চাচা সকাল থেকে যে বাচ্চাটারা দেখতেছিল না, আমি ওই বাচ্চাটারা সব জায়গায় সকাল থেকে দেখতেছিলাম, এখন ওই জায়গায় দাঁড়ায় রইছে। ওই বেটা অন্য তো কেউই নাই। আরে বন্ধু তুই দেখতেছস না, আমি সকাল থেকেই দেখতাছি। আরে বেটা তোর কিছু হবো না, তুই তো রোজা রাখছ। না রে বন্ধু, আমি রোজা রাখি নাই। আমি সেহরি করার পরে ইচ্ছা করে রোজা ভাঙ্গা ফেলাইছিলাম। আর ওই যে তখন যে আমার কলা খাইতে দেখলি না, ওই কলা আমি ইচ্ছা করে খাইছিলাম। আর আমার যে কসম কাটতে দেখছিলি আল্লাহর নামে, ওটা আমি মিথ্যা কসম কাটছিলাম। আর আজকে সারাদিন আমি অনেক পাপ কাজ করছি। কি কস? তুই জানো সেটা রোজার মাস, তাও তুই এত মিশা কথা বলছো, এখন কি হইব? বন্ধু কি রে কি দেখাস ওইদিকে? বন্ধু ওই বাচ্চারা না কবরের দিকে তাকায় আসতেছে। বন্ধু আমি মনে হয় বাঁচুম না রে বন্ধু। ওই হালিম চাচা ওই বাচ্চারা দেওয়ার পরে মারা গেছে, আর আমি তো হালিম চাচার দিকে অনেক বেশি খারাপ কাজ করছি। আমি বাঁচুম না রে মনে হয় বন্ধু। আরে হোক বেটা, টেনশন করস কে আর কান্নাকাটি করস কেন? আঙ্কেল আন্টির কাছে চল, তারা যে কোনো একটা সমাধান বের করে দিব। চল 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 চল, কান্নাকাটি করিস না। পাগল হইছত নাকি কান্নাকাটি করস? এই সকালবেলা পাঠাইলাম পোলারে বাজার আনতে, দুপুর যে ইফতারির টাইম হয়ে গেল, এখনো বাজার নিয়ে এলো না। দেহ আত্মা বদমাস পোলাই কনে যে আড্ডা দিবার নইছে, ওরা আমি এত করে বুঝাই, আমার কথা ওর কান দিয়ে যায় না। এই পোলাটা নিয়ে আর পাত্তাছি না, কি যে একটা জ্বালা যন্ত্রণা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন কেমন আছো তুমি? আমি তো ভালো আছি আঙ্কেল, কিন্তু নূর মোহাম্মদ ভালো নাই। ওর কি হয়েছে জানেন? হ আমরা সবই জানি। আব্বা তুমি জানো কেমনে? তো ডাক্তার আঙ্কেলে আমাকে ফোন দিয়ে কইছে তোর মাথা পিছনে বড় একটা ব্রেন টিউমার হইছে। কি আর করার আছে, তোর কতবার করে কইছি মোবাইল টোবাইল চালাইস না। তুই হে দিন রাত এক করে মোবাইলটা চালাইতি, এখন আর কি করার আছে, সবই আল্লাহর ইচ্ছা। তুই চিন্তা করিস না, তোর বড় একটা ডাক্তার দেখামুনি। আব্বা আমার ডাক্তারের কাছে নিয়ে কোনো লাভ নাই, আমি অনেক বড় পাপ কাজ করছি। আব্বা তুমি ঠিকই কইছিলে আব্বা, যে মানুষের জীবনের 1 সেকেন্ডের অনেক মূল্য। আমি একদিন মাপ চাওয়ার সময়ও পাবো না আল্লাহর কাছে। আব্বা আমার জান কবজ করার লিগে আজরাইল আয়া পড়ছে। ওই হালিম চাচা আছে না, উনিও সব জায়গায় সারাদিন একটা বাচ্চারা দেখতো, তারপর উনি মারা গেছে। আমি ওই বাচ্চাটা দেখতাছি, এখন ওই জায়গায় ওই বাচ্চারা দাঁড়ায় আছে। আব্বা আব্বা তুমি আমার রোজা ভাঙতে না করছিলা, কিন্তু আমি সেহরির 1 মিনিট পরেই ইচ্ছা করে রোজা ভাঙা ফেলাইছি আব্বা। আর আজকে সারাদিন আমি ইচ্ছা করে অনেক পাপ কাজ করছি, আর লুকাই লুকাই অনেক খাবার খাইছি, এমনকি ওর কাছে আল্লাহর নামে মিথ্যা কসমও কাটছি। আব্বা আব্বা আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি অনেক পাপ কাজ করছি। এখন যদি আমি মারা যাই, কবরে যে অনেক শাস্তি পাইতে হইব। আব্বা তুমি যেমনি পারো আমার বাঁচাও আব্বা, আমি এত তাড়াতাড়ি মরবার চাই না আব্বা। ওই জায়গায় আজরাইল দাঁড়ায় রয়েছে, ও আমার নিবার আইছে। আব্বা তুমি যেমনি পারো আমার বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরবার চাই না আব্বা। আরে বাবা তুই কান্না করিস না, তোর মাথায় কোনো ব্রেন টিউমার হয় নাই। তো ডাক্তার আঙ্কেল রে আমি তোর এই কথা কইতে কইছি। আরে ওটা কোন আজরাইল না, ওটা তোর ফুফাতো ভাই, গ্রাম থেকে আইছে। আর বাবা তুই রাইতে যে রোজাটা ভেঙে ফেলাইছস, তোর মায়ের আমি দুইজনে দেখছি। টয়লেট করে দেখি পুরো পেটটাই খালি হয়ে গেল গা, আর খুব পানিও খাইতে মন চাইতেছে। সেই সময় হতে শেষ, তাইলে এখন কি করি? আব্বা আম্মা কেউই তো এই জায়গায় নাই, চুপ করে খাই ফেলাই, কেউ তার দেখতেছে না। লাইটটা অফ করে খাই, তাইলে আর কেউই দেখবো না অন্ধকারের ভিতরে। দেখছো কি হারাম দাদা একটু আগে রোজা রাখলো, আর এখন রোজাটা ভেঙে ফেলাইছে। তুমি আর কিছু কইলা না? ওরে কোনো কিছু কয়ে কোনো লাভ নাই, ওর ভিতরে কোনো ডর ভয় নাই, ওর ভিতরে ডর ভয় আনতে হইব। কি করবা তুমি ওর সাথে? সকাল ডইবার দাও, তখনই দেখবা। আর আমি যেমনি যেমনি কই অমনি অমনি কইরো। বাবা তোরা আমি অনেকবার কইছি, মানুষের জীবনে 1 সেকেন্ডের মূল্য অনেক। বাবা তুই নিজে দেখ, তো হালিম চাচা সকালে বাইসা আসাল, আর এখনই নাই। বাবা তুই রোজাগুলো আর ভাঙ্গিস না বাবা, তুই নামাজ কালামে পথে আয়। আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা, এখন থেকে আমি আর একটা রোজা ভাঙুম না, এখন থেকে আমি সবগুলা রোজাই রাখুম আব্বা। আচ্ছা বাবা ঠিক আছে। আরে তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছে কে, এদিকে আসো।
ভাই তুমি কি আমার দেখে ভয় পাইছ? না রে ভাই, আজকে তুই ভয় না দেখাইলে আমি আমার ভুলটা বুঝতে পারতাম না রে ভাই। আর আব্বা, এখন থেকে আমি সত্যি সবগুলা রোজা রাখুম, আর একটা রোজাও ভাঙুম না আব্বা। যাক আলহামদুলিল্লাহ। বাবা তুই যে তোর ভুলগুলা বুঝতে পারছস এটাই অনেক। আর বাবা তুমি যেহেতু বাসায় আসছো তাহলে ইফতারটা করে যাও আমাদের সাথে। আচ্ছা আঙ্কেল। এই তুমিও চলো, ওদের সবার জন্য ইফতার বানাই দেব, তাড়াতাড়ি আসো বাবা চলো। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা রমজান মাস আসলেই অসুস্থ হওয়ার বাহানা করে। রোজা রাখার পরেও তারা লুকিয়ে লুকিয়ে খাবার খায়। তারা মনে করে তাদের কেউ দেখছে না, কিন্তু তারা এইটা ভুলে গেছে যে আল্লাহ সবকিছু দেখেন এবং শোনেন। এমন অনেক মানুষ আছে যারা গত বছর সুস্থ ছিল আর এবছর বিছনায় পড়ে আছে। তারা চাইলেও সবগুলো রোজা রাখতে পারবে না। তাই বলছি, আমরা সুস্থ থাকা অবস্থায় সবগুলো রোজা রাখি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের এই ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে এখন যে ভিডিওটা দেখলেন বা এখন থেকে যা ভিডিও দেখবেন, এই চ্যানেল হোক বা আমাদের আরেকটা যে চ্যানেল ছিল আনলিমিটেড ফান বা ভাই ব্রাদার্স, সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না। এটা আমি নিজের মুখেই সজ্ঞানে এইখানে বললাম। তো এইখানে আপনাদের মন খারাপ করার বা অনেক কিছু ভাবার কোনো কারণ নাই। আমি এই জায়গা থেকে নিজের ইচ্ছায় সৎ জ্ঞানে সব কিছু থেকেই আমি কোনো ঝাই ঝামেলা ছাড়া এখান থেকে চলেই যাচ্ছি এখন বলা যায়। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি বাইরে কাজ করব, আর পাশাপাশি আমি আমার মতো করার চেষ্টা করব। কারণ টিম ওয়াইজ অনেক দিনই কাজ করছি, আর একসাথে 10-15 জন একসাথে থাকলে সবার মতামত একরকম হয় না, সবাই সবার মতোই করার চেষ্টা করে। তো এখন থেকে আমিও আমার মতো করার চেষ্টা করব, আর ভাইরা আছে তারাও তাদের মতোই করার চেষ্টা করবে। অনেকদিন আমরা একসাথে ছিলাম, ভিডিও করছি। তো আগে অনেক ঘটনা ঘটছে, আপনারা হয়তো বা অল্প বেশি অনেকেই অনেক কিছু জানেন। তো আমার নিয়ে আমি চাই না যে এই ধরনের আপনারা কোন একটা গুজব বা অন্য কারো কাছ থেকে বা অন্য কারো মুখ থেকে শুনে তারপর ওইগুলো বিশ্বাস করেন। আমি নিজের মুখে এখন বলতেছি যে আমাদের কোনো ঝাই ঝামেলা ছাড়া আমি এই টিম আপাতত ত্যাগ করতেছি। আর এটাই বলার ছিল যে আপনারা কোনো অন্য কারো কোনো কথায় মন খারাপ করেন না, বা গুজবের যে কথাটা আছে সেটাই কান দিয়েন না। এইটাই মনে করেন, এর আগে অনেকে চলে গেছে, দেখা গেল যে যেভাবে যাক। এখন এই ঘটনাটা একটু ভিন্ন রকম। এটা কোনো মানে কোনো ঝগড়াঝাটি বা এরকম কোনো কিছু করে আমাদের এখান থেকে যাও না। মূলত নাটকের কাজ করতেছে, এখানে কাজ করতে গেলে দেখা গেল যে সময়টা হয়ে ওঠে না, আর এত দূরে দৌড়াদৌড়ি করেও জিনিসটা হয় না। আর ওইটা এক ক্যাটাগরির কাজ, এইটা হলো আরেক ক্যাটাগরির কাজ, সবকিছু মিলে একসাথে জিনিসটা হয়ে ওঠে না। একটা পারফেক্ট একটা কাজ দিতে গেলেও কিন্তু 2 রকম হয়ে যায় জিনিসটা। তো দেখা গেল যে ওর নিজের মর্জিতেই যত দেনা পাওনা আসলে সব ক্লিয়ার কইরা এখন ওর নিজের মর্জিতেও এখান থেকে যাইতেছে। কেউ আপনারা এরকম কোনো কিছু ভাববেন না যে এখান থেকে বের করে দেওয়া হয়েছে বা এরকম সেরকম, বা আমাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। যদি আল্লাহর ইচ্ছা থাকে কোনো একদিন দেখা গেল যে আবার একসাথে কাজও হইতে পারে। তো আর সব থেকে বড় কথা হলো এখান থেকে আরো যারা গেছে, আরো বিভিন্ন রকমের পোলাপান আছে এখান থেকে গেছে, তো তাদেরও বলতেছি যে এরকম কোনো কিছু ছড়ানোর দরকার নাই, কোথাও যে এরকম বলার দরকার নাই যে একে একে মুখে বের করে দিছে তমুকরে বের করে দিছে, এগুলো কোনো কিছু বলার দরকার নাই। আর সব থেকে বড় কথা হলো যেখানে যে কাজ করুক ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো কাজ করতে পারে। আর আমাদেরও এতদিন যেভাবে সাপোর্ট দেওয়াচ্ছেন চেষ্টা করবেন যাতে আমাদের দেখতে আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। ও যে চেষ্টা করবে ওর সর্বোচ্চ একটা ভালো চেষ্টা করবে কাজ করার। আর সব থেকে বড় কথা আমরা এখন এক লাগায় আছি, আমাদের সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ সবকিছু হবে। তো এই ভিডিওটা করার কারণ শুধু একটাই, দেখা গেলো এখান থেকে গেলে এর আগেও 2-3টা ঘটনা ঘটছে। তো মানুষ ভাবতেই পারে যে এবার হয়তো বা ওই একজন শেষ ছিল যার বের করে দেওয়া হয়েছে। তো বিষয়টা এমন না, ও নিজের ইচ্ছায় যাওয়া হয়েছে, এর জন্য ভিডিওটা করলাম, নাহলে এই ধরনের ভিডিও আমরা করতাম না। আর মূলত রাশেদের যে ব্যাপারটা, এটাও আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন যে রাশেদ আমাদের সাথে কাজ করে না। তো রাশেদের ব্যাপারটা একটু ভিন্ন রকম, রাশেদ এখান থেকে যায় নাই। রাশেদের মূলত একটু নির্দিষ্ট সময় দরকার ছিল, আর ওর বাসারও একটু সমস্যা ছিল দেখে এর জন্য ওরও কিছু টাকা পয়সা দরকার ছিল। তো ওর একটা অংশ টাকাও নিয়ে গেছে, নিয়ে যে এখন বাহিরে একটু চিন্তা ভাবনা করতেছে বাহিরে কাজ করবে। তো দেখা গেল যদি কখনো ও বাহিরে সফল হতে পারে তাহলে অবশ্যই বাহিরে কাজ করবে। আর এখানে রাশেদ যে কোনো সময় সে কাজ করতে পারবে, রাশেদকে বলা আছে, চাইলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। রাশেদ এখান থেকে মূলত বেরোনো, এখান থেকে একটা সময় নিছে। তো রাশেদ আবিরের ব্যাপারটা একটু ভিন্ন, যে আবির হলো বাহিরে কাজ করবে, দেখা গেলো এখান থেকে সময়ের কোনো নির্দিষ্টই নাই, ও যতদিন ইচ্ছা ও বাহিরে কাজ করুক। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদেরকেও দেখেন ওরাও দেখেন, শুধু শুধু একটা ঝগড়াঝাটি বাজারেন না। দেখা গেল অনেকে আছে ছোট ছোট করে ক্লিপ কাটবো, ক্লিপ কাটে এরকম কথা বলবো, নানান ধরনের ইস্যু বানাইবো। দেখা গেল ওই যে একজন গেছে ওর কথা পিছনে আবার টাইন আনবো, আবার দেখা গেল ওই টিম থেকে অনেক কথাবার্তা বলতে পারে। তো এখানে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের খোঁচামূলক কথাবার্তা আছে। মূলত এখন বেশি শুটাই হয় এরকম যে একজন মানুষ একটা ভিডিও বানাইলে
দেখলো যে একটা ইমোশনাল ভিডিও বানাইলো বা একটা লাইন বানাইলো, মানুষ এখন ওইটারের সাথে এইটারের সাথে মিলাইয়া বিভিন্ন ধরনের কার্যকলাপ করে। তো আপনাদের কাছে অনুরোধ, এরকম কোনো কিচ্ছু করার দরকার নাই। যদি বাজেভাবে বের হইতো তাহলে এই ধরনের ভিডিও হইতো না, একসাথে বসে ভিডিও হইতো না, যে যার মতন ওর মতন লাইভে বলে দিত। এ পর্যন্ত যারা উল্টাপাল্টা যেরকম কাজকর্ম হয়েছে, তো ওর ক্ষেত্রে বিষয়টা এমন না, ও সুন্দরভাবে যাইতেছে, ওরে সুন্দরভাবে আমরা ছাড়তাছি। ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালোভাবে কাজ করতে পারে, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে এটা ধরে রাখতে পারি। হ্যাঁ, এটাই। সবাই ভালো থাকবেন। আর শেষ পর্যায়ে আপনাদেরকে আরেকবার বলতেছি যে আপনারা কেউ এরকম কোনো কিছু কথা বা কোনো নিউজ এরকম লিক করেন না যে আমাদের সাথে ওর ঝগড়া বাঁধছে বা ঝামেলা করছি, যাই ঝামেলা করে এখান থেকে চলে গেছি বা কারো মুখ থেকে শুই না উল্টাপাল্টা। আমরাই জানি যে আমাদের ভিতরে কি হয়েছে, বাইরের মানুষ কি বললো না বললো ওইটা কোনো কিছুই না। আছে অনেকে অনেক কথা বলার মতন আছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যদি সঠিক নিউজ যদি কখনো যদি মনে হয় যে না ভিডিওতে বলছে জিনিসটা বিশ্বাস হইতেছে না, আপনি ওর সামনে এসে কথা বলতে পারেন, কারণ ওর সাথে দেখা হইব, আমরা আছি, আমাদের সাথে দেখা হইব, আমাদের এলাকা আছে সবকিছুই। তো শেষ পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ, কেউ এরকম কোনো আজে বাজে কোনো কিছু ছড়ায় না, আর দোয়া করেন যাতে আমরা এটা চালিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।